লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে হবে যে ভাই আজকে সকালে টেম্পারেচার সারাদিন কিন্তু এরকম থাকবে, তুমি এই জিনিস করবা না। এই এলাকার ফুড অ্যান্ড ড্রিঙ্কস ব্যাংক অমুক কোম্পানি তুমি চালাবা, এটা অপারেট করবা। মাঝখানে একটা পুকুর করবেন, ডেডিকেটেড একটা ইন্টেন্স ফরেস্ট করবেন। আমাকে কি করা উচিত, প্রত্যেকটা আরবান সেন্টারে প্রত্যেকটা জায়গায় আপনাকে 1 কিলোমিটার বর্গ কিলোমিটারের ভিতরে দুইটা জিনিস ইমিডিয়েটলি, 1 থেকে 2 বর্গ কিলোমিটার। একটা হলো যে আপনি 10% জমি আপনি নিলেন, কথার কথা ডেডিকেটেডলি 10% জমিতে আপনি ডেডিকেটেড একটা ইন্টেন্স ফরেস্ট করবেন, ইন্টেন্স গ্রিনারি করবেন, যেখানে আপনি বাঁশ যান অথবা ইমিডিয়েটলি গাছ বড় হয়, এরকম জিনিসগুলোকে দিয়ে আপনি একটা ইন্টেন্স ফরেস্ট, যেখান থেকে আপনি দ্রুত আপনি যে মানে আপনি নিউট্রালাইজ করার ব্যবস্থা, টেম্পারেচার নিউট্রালাইজ করার থাকবে। অ্যাট দ্য সেম টাইম ওইটা এমনভাবে ঘিরে করবেন, মাঝখানে একটা পুকুর করবেন, যেটা আমরা দেখলাম পুরনো ঢাকাতে একটা 200 বছরের পুরনো যে পুকুরটা আছে। তো এটা আপনাকে সরকার যদি বলে সরকার জায়গা নেই, প্রাইভেট ল্যান্ড কিনা হলে এটা করতে হবে, কারণ আপনাকে সার্ভাইভাল ইস্যু হবে, আপনার সার্ভাইভাল ইস্যু এটা প্রাইভেট ল্যান্ড কিনা। তার মানে হলো যে আপনাকে এটা শহরে কিন্তু আপনাকে ঢাকাকে কিন্তু বা শহরকে কিন্তু আগে মানে বাঁচানো বলতে কি, এইটার থেকে আপনি কিন্তু এখানে মানুষ, অনেক মানুষ আমাদের মতো এলডিসি কান্ট্রিগুলোতে অনেক মানুষ আসে, তো এটা আপনি নিতে হবে। ফোর্থ বিষয়টা হলো যে আপনি প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি পানির, বা আমরা বলি ফুড ব্যাংক বলি না ইউরোপে বা ওয়েস্টার্নে, ফুড ব্যাংক যদি হয় সেটাতে আপনার ড্রিঙ্কস ব্যাংক হবে না, ড্রিঙ্কস অ্যান্ড ফুড ব্যাংক। ড্রিঙ্কস অ্যান্ড ফুড ব্যাংক যদি আপনি চালু করেন, এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু করেন, তাহলে মনে করেন কর্পোরেটদেরকে আপনি বলে দিলেন এই এলাকার ফুড অ্যান্ড ড্রিঙ্কস ব্যাংক অমুক কোম্পানি তুমি চালাবা, এটা অপারেট করবা। তাতে কি হবে, ফ্রি আপনার পানির ব্যবস্থা থাকবে, খাওয়ার ব্যবস্থা থাকবে, গোসলের ব্যবস্থা থাকবে, অসুস্থ রোগীদের জন্য মোবাইল সার্ভিস থাকবে, মোবাইল টিম থাকবে, চিকিৎসা টিম, যে ইমিডিয়েটলি কোনো কিছু কেউ হিস্ট্রোক গেলে ওখানে এসে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে তারপরে হাসপাতালে ট্রান্সফার করো। এইটা যেমন আমাদের দুর্যোগের নর্মালি ভলান্টিয়ার আছে 10 লাখ, আমরা দুর্যোগ বলতে সাধারণত বুঝি বন্যা আর হলো ঘূর্ণিঝড়, তো এটা কি একটা দুর্যোগ না? তো এটার জন্য তো আমার আইনটাও পরিবর্তন করতে হবে, এবং আপনি 35 ডিগ্রিতে সেই স্কুল বন্ধ হবে না 30-এ বন্ধ হবে, নাকি টেম্পারেচার বিলো কততে গেলে বন্ধ হবে, কি ব্যবস্থা নেবে, এটা তো একটা গাইডলাইন থাকবে সবার জন্য উন্মুক্ত। এটা কি আছে? নাই। আপনার ষষ্ঠ বিষয়টা হলো মোবাইলে আপনার কেন বিটিআরসি, বাংলাদেশ মেটেরিয়ালজি ডেভেলপমেন্ট দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে বিটিআরসির মাধ্যমে কেন আপনাকে মেসেজ আসতেছে না বা ভয়েস রেকর্ডার দিচ্ছে না কেন? আপনি মনে করেন চিটাগাংয়ের লোক, সিলেটের লোক, বা আপনি বরিশালের লোক, তার লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে হবে যে ভাই আজকে সকালে টেম্পারেচার সারাদিন কিন্তু এরকম থাকবে, তুমি এই জিনিস করবা না। সরাসরি তার ভয়েস SMS চলে যেতে হবে। হ্যালো আমরা বললে প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আপনি শুনেন, এটা দিতে সমস্যা কোথায়? আপনি কল করলেই সাথে সাথে শুনবে এটা, হ্যাঁ ভাই এটা তুমি কোন এলাকার, এবং এটা ইজিলি পসিবল, এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, যে এলাকার ওই এলাকাতে চলে যাবে মেসেজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুতরাং এই যে মডার্ন প্রযুক্তিগুলো আছে এগুলো ইউজ করে আমি লং টার্মে যে বিষয়গুলো আমাকে পুরো, আমি আবারও বললাম যে বিহেভিয়ার চেঞ্জ করা। যেমন আমাদের পোর্টেবল ছাতা, আমরা অনেক সময় দেখি ছাতায় যে মাথায় বসানো থাকে পোর্টেবল ছাতা, যেটা আপনার ক্যারি করতে হয় চায়না ব্যবহার করতে, সেই পোর্টেবল ছাতাটা ব্যবহার করার জন্য আপনাকে কর্পোরেটদেরকে বলতে হবে যে তোমরা এগুলো ডিস্ট্রিবিউট করো, ফ্রি ডিস্ট্রিবিউট করতে থাকবা। মাথা দিয়ে রিক্সা চালক একটা খালি মাথায় দাঁড়াও, মাথা পরাই দেবেন, আবার খালি এসে আবার পরে, বিরক্ত হওয়া যাবে না। ওকে বিহেভিয়ার আনতে হবে, বিহেভিয়ার চেঞ্জ করলে ফিজিক্যাল বিহেভিয়ার, যেমন পানির বোতল আছে তোমার, আমরা বাঁশের বোতলেই দেন, পানির বোতল আছে নাই, তুমি পানির বোতলটা নিয়ে যাও, আবার ঘুরে আসবে, ভাই পানির বোতলটা আছে নাই, আবার দিবেন আপনি। ওইভাবে যখন বিরক্ত হয় সে নিজে একটা অভ্যাস ক্রিয়েট করবে এইভাবে তাকে। কারণ আমরা যদি বাংলাদেশের যেটা হয় সবসময় আমরা ডিমান্ড ডিপেন্ড করি না, সাপ্লাই ডিপেন্ড করতে হবে আমাকে। মনে করেন আমি রিক্সা চালক, আমার কাছে আসলে আমি পানি দেবো, নো, আপনি উল্টা তাকে যায়, কারণ আপনি টেক কেয়ার করতে হবে। কারণ বাংলাদেশ হলো পুরোটাই, বাংলাদেশ হলো দুইটা শক্তির উপরে নির্ভরশীল। একটা শক্তি হলো কৃষি শক্তি, আমার খাদ্য শস্য উৎপাদন, আর একটা হলো মানব শক্তি, মানব সম্পদ। তো মানব সম্পদ যদি ঠিক না রাখে আবার কৃষি ঠিক থাকবে না। তো মানব সম্পদকে প্রোডাক্টিভ রাখতে গেলে আপনাকে সব দুর্যোগে তাকে সব সাপোর্ট দিয়ে রাখতে হবে। তো সেটার জন্য আমাদের একটা সমন্বিত পরিকল্পনা থাকা দরকার, যেটা আমাদের বর্তমানে নাই।